দিদি তখন 300 টাকায় কি হবে? তুই জানিস না এখন 300 টাকায় কি হবে? আমি যদি একটা ফোন করি তাহলে এমনি টাকা চলে আসবে। ঠিক আছে, তোকে অত বকতে হবে না, চ এবার। ফালতু কথা রে, জানো জানো। ও সুন্দরী, আমাকে পছন্দ হচ্ছে না নাকি? একলিস্ট নাম্বারটা তো দিয়ে দাও, না হলে একটা বাড়ির ঠিকানাটা বলে দাও। তুমি কোন মহাপুরুষ যে তোমাকে আমার নাম্বার দিতে হবে? ও সুন্দরী, রাগ করছো না? দাঁড়াও দাঁড়াও। তোমাকে বললাম না আমি যে তুমি আমার পিছু নিবে না, আর আমি তোমাকে নাম্বার দিতে যাবো কেন? তুমি আমার কি হো? তোমার বাড়িতে মা বোন নেই? মা বোন তো সবারই আছে, আমারও আছে আমারও আছে। যখন আমি ঘর থেকে বাড়াচ্ছিলাম তখন আমার মা বলেছিল যে আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, রাস্তা থেকে বোমা খুঁজে নিয়ে তোমাকে তো প্রথম দেখাতেই আমি কাজ খেয়ে নিয়েছিলাম। আর তোমাকে আমি বাড়ির বউ করে নিয়ে যাবো, কি বলছো বল? আরে আগে বলবা তো, তোমার ফোনটা দাও, আমি নাম্বার দেবো। ঠিক আছে, আমি এখন একটু মার্কেটে যাচ্ছি। আমি যখন মার্কেট থেকে চলে আসবো হয় আমি তোমাকে কল করবো, নাহলে তুমি আমাকে কল করো, ঠিক আছে? ইয়ো মার লাগে বোমা পেয়ে গেছি, ইয়ো আজকে বোমা পেয়ে গেছি, বাড়ির মিষ্টি লে যাও মার লাগে। ইয়ো আজকে বোমা পেয়ে গেছি, মার লাগে আজকে মিষ্টি লে যাও বাড়ি। ইয়েস। নিকি দাঁড়া। কি বলছিস বল। তুই জানিস তো তোর পেছনে আমি কতদিন ধরে ঘুরি, কেন তুই আমাকে পাত্তা দিস না বলতো? তুই তো জানিস যে অলরেডি আমার একটা বয়ফ্রেন্ড আছে। এবার তোর যদি মনে হয় যে তুই আমার সেকেন্ড বয়ফ্রেন্ড হবি তাহলে হতে পারিস, আর যদি তোর ইচ্ছা হয় তবে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি সেকেন্ড নাম্বার বয়ফ্রেন্ড হয়ে থাকবো তো। ঠিক আছে, আমার একটা কাজ আছে, আমি আসছি। কাকিমা দুটো পোলাও ছেড়ে যাও তো। এত দেরি হলো কেন আসতে? এখান থেকে এইটুকু দোকানে। ও দোকানে যে কাকিমাটা ছিল না, আমি শুনতে পাই না, তাই আমি চিল্লে চিল্লে বলে আইলাম। ये बड़ी अच्छी बात कही आप। হ্যালো, এবার তুমি বসে বসে খাও, আমার ডাক পড়ে গেছে, আমি মানে ছেলেটাতে সেই লাগছে কথা, যদি ঘটাতে লাগছে তাহলে তো ভালোই হতো। যদি তো বড় লোক হলে ছেলে লাগছে, তাই গিয়ে প্রপোজ করি, দেখি কি করে। ওই শোনো, মামাকে বলছো? এই তুমি আমার সাথে প্রেম করবা? আমি তো কোনো মেয়ের সাথে ঠিক মতন কথাই বলি না, আমি আবার কি করে প্রেম করব? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওসব আমি শিখিয়ে দিব। তুমি যখন এত জোর করে বলছো তাহলে ঠিক আছে, আমি রাজি হলাম। তাহলে তুমি আমাদের আমায়পাড়া ফিল্ডে চলে আসো, ওখানেই কথা হবে। কালকে বিকেল 4টার সময় আসো। কালকে আমি 4টার সময় পৌঁছে যাবো, ঠিক আছে? ছেলেটা কে ছিল? আমি তখন থেকে আসছিলাম তো দেখলাম, কে ছিল ছেলেটা? ওই ছেলেটা আমার পাড়ারই একজন ছেলে, তার জন্য ওর সাথে কথা বলছো। ঠিক আছে তাহলে বাড়ি যাও, মেলা দেরি হয়ে গেছে। আরে বন্ধু, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কোথায়? সুজন ফোন করে ডাকলো এর জন্য, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও ঠিক আছে, চ তাহলে। আরে রিকে তো ডাকলাম দেখা করতে, এখনো আসলো না, কখন আসবে কে জানে। এই তো চলে আসছে, ওই তো রেগে চলে এসছে। ওই দোরাই, কখন ধরে থাকবো? এই তো সুজন আসছে। বল ভাই কিসের জন্য ডাকলি?
বন্ধু জানিস আজকে আমার খুব খুশির খবর। আর তোর বৌদি আজকে ডেকেছে আমাকে, আমার পাড়া ফিল্ডে আমার 4টার সময় ডেকেছে। তাই নাকি বন্ধু? 4টার সময় তো আমাকেও ডেকেছে গার্লফ্রেন্ডে দেখা করতে। আমাকে 4টার সময় দেখেছি আমি পরে ফিল্ডে দেখা করতে। হ্যাঁ, তুই বুঝতে পারলি ব্যাপারটা? আরে বন্ধু দেখবি আমার গার্লফ্রেন্ডটা বেশ সুন্দর হবে। না না না, আমারটা সুন্দর না, হয়েছে। না, না, আমারটা হবে। দেখিস আমারটা কি ঠিক আছে, cute তো দেখা দেখতে। যাবে। যাবি তো বলছিস তো দিনেশকে ডাক, দিনেশকে। ঠিক আছে, ফোন লাগা তাহলে তুই। হ্যাঁ, ফোন লাগা। আর তুই লাগা। হ্যাঁ ঠিক আছে তো। হ্যালো দিনেশ, কোথায় আছিস? বাড়িতে। বাড়িতে কি করছিস? বসে আছি রে। আয় যাবি তো গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে? দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তাড়াতাড়ি বেরিয়ে আয়। আরে নিকিশ ভাই, কি বলছিস বল, এত জরুরি ডাকলি? আজকে 4টের সময় আমার পরে ফিল্ডে গার্লফ্রেন্ডে দেখা করতে ডেকেছে। ওরে ভাই, তাই তো, আমাকে তো ঠিক 4টের সময় আমার গার্লফ্রেন্ডে দেখা করার জন্য আমার পরে ফিল্ডে ডেকেছে। তোকে তাহলে একসাথে যাই। সারা কিন্তু ব্যাপারটা কিছু বুঝতে পারলি? চারজনের গার্লফ্রেন্ড তো একটা নয় তো। আরে ভাই, সেটাও ঠিক হতে পারে। ভেবে দেখেছিস তোরা? চ গিয়ে দেখা যাক কি হচ্ছে। হ্যাঁ চ। চ চ। আমি তো 4জনকে একসাথে ডাকলাম, এখন কি করবো? ওরা তো 4জনই একসাথে চলে আসবে। আরে বন্ধু, আমারটা তো দেখতে পাচ্ছি না। ওই তো আমারটা। ওটা আমার। ওটা আমার। ওটা আমার। ওটা আমার বলছি। আমার তো। এটা আমার লাগে। হট তো কি হবে? ওটা আমার লাগে। এ বন্ধু, দাঁড়া। আমি একটা কথা বলবো, আমার একটা কথা রাখবি। বল বন্ধু, ওটা আমার রে, তোদের না। কি করে তোর হলো? আমার গার্লফ্রেন্ড লাগে। বন্ধু আমার রে। তোর কি করে হলো? রে বন্ধু, একটু বলবো না তোদেরকে, যা। ওটা আমার। ওটা আমার। না না, এটা আমার ওই লাগে। থাম, ওটা না করে চ, ওকে যে জিজ্ঞাসা করি ও কার। চ তাহলে। চ। রে, ওরা তো একসাথে 4জন চলে আসছে, এখন আমি কি করব? ये फंस गया सीएम। হে ভগবান, আমার মাথায় কাজ করছে না। কি যে করি এখন? আমি কিসের জন্য একসাথে 4জনকে এসএমএস করলাম? আরে নিকি, আমাদের 4জনের মন নিয়ে কেন ছিনিমিনি খেলছো? তুমি বলে দিলে পারো তুমি কাকে ভালোবাসো না বাসো। আমি তোমাদের 4জনকে ডেকেছি আমার একটাই উদ্দেশ্য, যে আমি কাকে ভালোবাসি কি না বাসি সেটা বলার জন্য। আমি সত্যি কাকে ভালোবাসি সেটা তোমরা এমনিও জানতে পারতে, আজ হোক কাল হোক বা কিছুদিন পরে হোক, তোমরা ঠিকই জানতে পারতে। তার জন্য আমি বলে দিচ্ছি আমি সত্যি কাকে ভালোবাসি। এটাই, আমি যাকে মন থেকে ভালোবাসি সেটা হচ্ছে দিনেশ, আর আমি ওকে মন থেকে ভালোবাসি। তোমাদের বাকি 3জনকে আমি দাদা ভাই হিসেবেই মানি, কিন্তু তোমরা যদি এরকম ভাবো যে আমি তোমাদেরকে ভালোবাসি কি তোমরা আমাদেরকে মন থেকে ভালোবাসো, আমাকে, এটা ভুল করছো। অ্যাকচুয়ালি আমাদেরই ভুল, বুঝলি? ওকে একবার বলেও দেখিনি যে আমাদেরকে ভালোবাসে কি না। এটা ঠিক জানিনি ওর কাছে আমিও। হ্যাঁ, তুই কি বলছিস বল? এটা আমরা কখনো ভেবে দেখিনি। তাহলে দিনেশ, তুই তাহলে সুখে থাকিস। ঠিক আছে ভাই, থাক, চললাম আমরা। ঠিক আছে। ঠিক আছে, চলো চলে তাহলে যাও। আমরা। তো হ্যালো গাইস, আজকে অলরেডি আমরা শুটে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমাদের পুরো টিম আছে, মুর্শিদাবাদ টিভি নাম্বার 1 সদস্য। তো বলতে চাইছি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, যে রাস্তাঘাটে যে মেয়ে দেখলে প্রেম করতে হবে সেটা না। তো তোমরা যে রাস্তাঘাটে যাবে মা বোনকে নিয়ে, টোন কাটা অবশ্যই কেউ করবে না। তো আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো আমাদের ক্ষমা প্রার্থী আপত্তি। তো বলতে চাইছি তোমাদের উদ্দেশ্যে একটাই, যে রাস্তাঘাটে চলে যাচ্ছি, একটা মেয়েকে দেখলাম ভালো লেগে গেল, যে হয়তো বললাম কে তোমাকে আমি ভালোবাসি, সেটা না। যে অ্যাকচুয়ালি প্রকৃতি ভালোবাসে তাকেই সে বলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটি, আমাদের যে চ্যানেলটি ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। আমাদের চ্যানেল নাম হচ্ছে মুর্শিদাবাদ টিভি নাম্বার 1। নাম্বার 1। তো দেখতে পাচ্ছ, টাটা।